দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট www.nahidnafibidi.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওয়েবসাইটে যে দেখেন এখানে বিভিন্ন লেখা আছে, যেমন কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুফল ও কুফল, এটাকে বলে একটা কন্টেন্ট, ঠিক আছে। তারপরে শুকটি মাছে কি অ্যালার্জি আছে, এটা হচ্ছে একটা কন্টেন্ট। সো এগুলো হচ্ছে একটা কন্টেন্ট, ঠিক আছে। আমি যদি আপনাকে জাস্ট প্রথমে যেটা আছে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের সুফল ও কুফল, এটাতে আমি যদি চাপ দেই, আমি কন্টেন্টের মধ্যে ঢুকতেছি। নেট প্রবলেমের জন্য অনেক লেট হচ্ছে। ওকে, দেখেন এখানে অলমোস্ট ঢুকছে। দেখেন এখানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুফল ও কুফল নিয়ে একটা কন্টেন্ট লেখা আছে। দেখেন এই পুরো একটা কন্টেন্ট লেখাকে বলে কন্টেন্ট রাইটিং। সো আপনার কাজ থাকবে, আপনাকে শেখানো হবে কিভাবে আপনি একটা কন্টেন্ট রাইটিং শিখবেন, বা পরিপূর্ণভাবে কিভাবে একটা কন্টেন্ট তৈরি করবেন বা লিখবেন। দেখেন কন্টেন্টগুলো কিন্তু প্রয়োজন হয় আমাদের। আপনি গুগলে কোনো কিছু লিখে যখন সার্চ করেন, মানে কোনো কিছু জানার জন্য, যেমন আপনি এক্সাম্পল হিসেবে আপনাকে যদি আমি বলি, কোন খাবারে কত ক্যালোরি, আমি যদি এটা লিখে সার্চ করি, তো দেখেন বিভিন্ন ওয়েবসাইট চলে আসতেছে, ঠিক আছে। যেমন এখানে সাজগোজ.com, তারপরে এই যে এটা একটা ওয়েবসাইট আসতেছে, এই যে দেখেন জাগো নিউজের একটা ওয়েবসাইট। সো এগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট। তো এইগুলো ওয়েবসাইটে দেখেন কোন খাবারে কত ক্যালোরি নিয়ে এক একটা কন্টেন্ট লেখা আছে। সো আপনার কোনো কিছু জানতে হলে আপনাকে ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনাকে সেটা নিয়ে পড়তে হবে। দেন পড়লে আপনি সেটা নিয়ে জানতে পারবেন। সো এগুলোকেই বলে কন্টেন্ট। এই যে দেখেন, সো এটা কোন খাবারে কত ক্যালোরি আছে পুরা এটা নিয়েই আপনার হচ্ছে একটা পরিপূর্ণ একটা হচ্ছে আর্টিকেল লেখা বা কন্টেন্ট লেখা। সো এই লেখাগুলো আপনাকে লিখতে হবে। আমি আশা করি আপনাকে বুঝাতে পারছি, আর আপনিও বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আপনি আমাকে বলবেন, আমি আবার আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।